আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এসকেবি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বলবো যে এক চোর ও বাদশাহ এবং বাদশার মেয়ের বিষয়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এক গ্রামে এক বাদশাহ থাকতেন। সেই গ্রামে থাকতো এক যুবক এবং সেই যুবকটি পেশায় ছিল একজন চোর। একদিন সেই যুবক চুরি করার জন্য বাদশার বাড়ি গেল। ঘরের বাইরে থাকা অবস্থায় সে শুনল বাদশাহ তার স্ত্রীর সাথে আলাপ করছে। বাদশাহ বলছেন, যে ব্যক্তি তাকবীরে ওলার সাথে 40 দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর খুশির জন্য মনোযোগ দিয়ে পড়বে, তার সাথে আমি আমার একমাত্র মেয়ের বিয়ে দেব। চোর এ কথা শুনে চুরি বাদ দিয়ে ফজর থেকে বাদশার মসজিদে নামাজ শুরু করে দিল। এভাবে দিন চলতে থাকে। 39 দিন পর বাদশাহ খবর নিয়ে জানতে পারলেন এক যুবক একটানা 39 দিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো তাকবীরে ওলার সাথে আদায় করছে। বাদশাহ তখন খুশি হয়ে এই যুবককে খবর দিলেন, কিন্তু যুবক বাদশাহর সংবাদে আসে না। এভাবে 40 দিন থেকে 42 দিন হয়ে যায়, তবুও সেই যুবকটি এলো না। বাদশাহ আবার খবর দিলেন। তখন যুবক বাদশার দরবারে যেতে বাধ্য হলো। বাদশাহ যুবককে ভালো করে দেখে বললেন, শুনো হে যুবক, আমি ওয়াদা করেছি তোমার মতো নেককার কারো সাথে আমার মেয়েকে বিয়ে দেব। আমার মেয়েকে বিয়ে করতে তোমাকে বল প্রয়োগ করছি না। আমি শুধু জানতে চাই, কেন খবর পাওয়ার পরেও তুমি বাদশাহর আদেশকে অমান্য করে আসলে না? যুবক বলল, বাদশাহ জাহাপনা, আপনি জানেন না, আমি মোটেই ভালো মানুষ ছিলাম না, বরং মহাপাপী এক চোর ছিলাম। আপনার ঘর চুরি করতে গিয়ে আপনার মুখের প্রতিজ্ঞা শুনে নেককার মানুষ হওয়ার অভিনয় করতেই মসজিদে ঢুকেছিলাম। প্রতারণামূলক আপনার মেয়েকে বিয়ে করাই আসল উদ্দেশ্য ছিল, কিন্তু এখন আমার সেই ইচ্ছা আর নেই। বাদশাহ বললেন, তারপরেও তোমার কাছেই আমার মেয়েকে বিয়ে দিতে চাই। বাদশাহ দেখলেন তার কথা শুনে যুবকের চোখে টপ টপ করে পানি ঝরছে। এবার যুবক আসল ঘটনা বাদশাহকে খুলে বললেন, বাদশাহ জাহাপনা, মসজিদের নামাজের ভেতর 40 দিনের দিনেও আমি রাজকুমারী আর রাজ্য হাসিল করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু 40তম দিনের শেষ নামাজের শেষ রাকাতের শেষ সাজদায় আমি এমন এক প্রশান্তি অনুভব করলাম, যা জান্নাতের প্রশান্তি ছাড়া আর কিছুই নয়। আমার হৃদয় প্রশান্তিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমি পার্থিব জীবনের সব আনন্দ বেদনা সম্পূর্ণ ভুলে গেলাম। আমার দয়াময় আল্লাহ যেন আমার অন্তরে তার ওই ভালোবাসা ঢেলে দিয়েছেন। আমার হৃদয় এখন পাল্টে গেছে। আজ আমি ধন সম্পদ চাই না, নারী রাজ্য প্রাচুর্য সুখ আনন্দ কিছুই চাই না। চাই শুধু নামাজের সাজদার ভেতর পাওয়া সেই জান্নাতি প্রশান্তি। যুবকের এই কথা শুনে বাদশাহ আশ্চর্যের সাথে তার দিকে তাকিয়ে থাকলেন। এরপর বাদশাহ তার মেয়ের সাথে সেই যুবকের বিবাহ করালেন। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমাদের এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।